যে শিয়ালের লেজ কেটে গেছে, এখন ও এসে বলতেছে তোমরাও লেজ কেটে ফেলো, তাহলে আমার মতো সুন্দর তোমাদেরকে লাগবে। আসলে ওর যে বিপদে পড়ে লেজ কাটছে এটা কিন্তু সে গোপন রাখছে। এই যারা নারী অধিকার পরিষদ, যারা নারীবাদী, যারা নারী অধিকার নিয়ে কথা বলে, এদের বাড়ি থেকে দেখবেন ওদের স্বামী নাই, সংসার নাই। কথা কোন ঠিক? আর মা বোনদেরকে বলি, মা আপনারাই হলেন সবচেয়ে আল্লাহ পাকের কাছে আপনারা মর্যাদাবান। কারণ আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে মাটি, আর মা বোনদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে সেই মায়েরা বিপথে চলে যাচ্ছে। একটা মেয়ে নষ্ট হওয়া মানে একটা সমাজ নষ্ট হয়ে যাওয়া। আপনারা জেনেছেন যে এই বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নারী অধিকার কমিশন তারা ডক্টর ইউনূসের কাছে একটা প্রস্তাবনা দিয়েছে, অনেকগুলা প্রস্তাব দিয়েছে। তার মধ্যে একটা হলো যারা কলগাল, যারা দেহ ব্যবসা করে, এদেরকে নাকি শ্রমিকের মান দেওয়া লাগবে। জোরে কর নাউজুবিল্লাহ। কি দেওয়া লাগবে? শ্রমিকের মানে একজন কর্মচারী যেভাবে নিজে বুক ফুলায় সমাজে চলাফেরা করে, যে বেশ্যা হবে সেও নাকি বুক ফুলায় চলাফেরা করবে। নাউজুবিল্লাহ পাবেন না? আসলে এদের কথাগুলো শুনলে আমার ওই লেজ কাটা শিয়ালের গল্পের কথা মনে হয়। যে শিয়ালের লেজ কেটে গেছে, এখন ও এসে বলতেছে তোমরাও লেজ কেটে ফেলো, তাহলে আমার মতো সুন্দর তোমাদেরকে লাগবে। আসলে ওর যে বিপদে পড়ে লেজ কাটছে এটা কিন্তু সে গোপন রাখছে। এই যারা নারী অধিকার পরিষদ, যারা নারীবাদী, যারা নারী অধিকার নিয়ে কথা বলে, এদের বাড়ি থেকে দেখবেন ওদের স্বামী নাই, সংসার নাই। কথা কোন ঠিক? এরা চিন্তা করে আমরাও যেমন দুনিয়াতে তসলিমা নাসরিন হয়েছি, সবগুলারে তসলিমা নাসরিন বানাতে চাই। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, স্পষ্ট করে বলে দিতে চাই, যে দল করেন কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের বিরুদ্ধে নতুন করে যদি কোনো ষড়যন্ত্র হয়, আমরা ঘরের মধ্যে কেউ বসে থাকবো না। প্রয়োজনে মাথায় কাফনের কাপড় বেঁধে নতুন করে যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ওই এসির মধ্যে থেকে বিভিন্ন রকম সাংবাদিকদের মাধ্যমে তোমরা টকশো করো, তোমরা বড় বড় গল্প করো, তোমরা বড় নারী পুরুষের সমান অধিকার, ও নারী অধিকার কমিশনের সবগুলারে বলতেছি, তোমরা একবার বাংলার জমিনে বের হয়ে দেখো, পাছার চামড়া নিয়ে ফিরে যেতে পারবো না। কথা কোন ঠিক কিনা? সবাইকে সচেতন থাকতে হবে বাজান। আজকে অবৈধ রিলেশনকে হালাল করার জন্য তারা অনেক রকম পায়তারা করতেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে আমরা মুসলমান। আমরা প্রয়োজনে বিয়ে করব, বিয়ের সম্পর্ক হবে, কিন্তু অবৈধ রিলেশন করা যাবে।